তথা এ রাজ্যের ৩ জেলাতে লোকসভা নির্বাচন 2024-এর তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আগামীকাল সকাল 10টায় বারাসাত থানা ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির তরফ থেকে। তার কারণ, বারাসাত মণ্ডল 3-এর কার্যকর্তা প্রশান্ত দাসকে তৃণমূল দ্বারা প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিজেপির কর্মকর্তারা বারাসাত থানা ঘেরাও কর্মসূচি কাল পালন করবে। প্রতিবাদের এই কর্মসূচিতে সকল স্তরের যুব কার্যকর্তারা উপস্থিত থাকবেন বলেও কিন্তু জানা যাচ্ছে। সকালের এই কর্মসূচি পালনের পরে আবার বিকেলে বারাসাত স্টেশনে নির্ধারিত কর্মসূচি পালিত হবে বলেই জানা যাচ্ছে। ঢুকিস না। জবাব দাও, অরুণভূমি ক্যারেজ করতে হবে, করতে হবে, অরুণভূমি ক্যারেজ করতে হবে, অরুণভূমি ক্যারেজ করতে হবে, ভারত মাতা কে অবিলম্বে অরুণভূমি ক্যারেজ করতে হবে, অবিলম্বে চম্পক দাসকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে চম্পক সুমনের কাছে আছে তো। আর সুমন চলেছে, রোগ দিতে চলে গেছে। খারাপ ছিল না ইনফরমেশন, যদি আমাদের কাছে এখন আসেনি। বারাসাতের বসিরহাটের ইনফরমেশন এখন আমাদের কাছে সামনে 12টার সময় শুভেন্দু অধিকারী আছে। 12টার সময় সতর্কের সামনে রেখা বসিরহাটের রেখা দেখুন, অভিযোগ নির্বাচন এসছে, আমরা জানি পশ্চিমবঙ্গের নির্বাচন মানে খুন, সন্ত্রাস, তৃণমূল কংগ্রেসের মস্তানি এগুলো শুরু হয়ে যায়। তো সেটা বারাসাতেও শুরু হয়েছে। কিন্তু আমি বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে বলছি, আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তান এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করতে চাই যে বারাসাতে একটা বিজেপি কর্মীর উপরে যদি একটা টোকা পড়ে, বারাসাত জেলা যুব মোর্চা চুপ করে বসে থাকবে না। আর শুধুমাত্র পুলিশ প্রশাসন কখন পদক্ষেপ নেবে তার জন্য আমরা বসে থাকবো না। আমরা বর্তমানে প্রস্তুত আছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা স্তরের গুন্ডা মস্তানদের সঙ্গে লড়াই করতে। কারণ আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের প্রয়োগ করব। আমাদের কর্মীরা তাদের ইচ্ছা মতো রাজনৈতিক দল করবে, কিন্তু কোনো অন্য রাজনৈতিক দলের গুন্ডা মস্তানরা যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টি করতে দেবো না, ভারতীয় জনতা পার্টি করলে তাদেরকে আক্রমণ করব, তাহলে আমরা বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বারাসাত জেলা যুব মোর্চা প্রস্তুত আছে প্রত্যেকটা মুহূর্তের পদক্ষেপ করার জন্য। কারণ কোনো গুন্ডা মস্তান যদি ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার উপর আক্রমণ করে, ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু বারাসাত জেলা চুপচাপ করে বসে থাকবে না। সেটা আজকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম, এখনও বই বাকি আছে। থানায় অভিযোগ জমা দেবেন? থানায় অভিযোগ দিলাম এবং পুলিশ আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিন আর এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং ওনারা, আমরা যে কমপ্লেন করেছি তাতে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা ওনারা পদক্ষেপ করবেন। কালকে আমি আমার 18 গাড়ি আছে, আমি ধার দিনা করে গাড়িটা করেছি এবং কালকে আমি ওই সময় হবে 1:30টার দিকে আমি ব্যবসা করে আমি বাড়ির দিকে যাচ্ছি দুপুর 1:30টার দিকে। এবং আমার বাড়ির পাশে দোকান আছে, আমি দোকান থেকে কিছু বাড়ির জিনিসপত্র কিনে আমি বাড়ির দিকে যাব। সেরকম আমি ওখানে গাড়িটা রেখে আমি দোকানের সবে উঠেছি। এর ভেতরে দেখি প্রায় 20-25 জন পুলিশ এবং হচ্ছে আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিক এবং 150-200 বাইরের ছেলে পেলে। আর তারা আমাদের পাড়ার না, আমরা তাদেরকে চিনিও না। 150-200 তাদের সামনে আমার পরে চড়াও হয়, আমাকে খুব খিস্তি খাস্তা করে এবং বলে এ সব জানে, আমাকে মারতে আসে। মারতে আসার পরে বলছে তুই থাকিস কোথায়? আমি বলছি কেন, আমি বাড়িতে থাকি। যেই বলেছে আমি বাড়িতে থাকি, এবার সাথে সাথে আমার পরে তেড়ে আসছে মারার জন্য এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং বলছে যে এই বুথে একটা ভোট কম হবে, বিজেপির একটা ভোট কম হবে, ওর শেষ দেখে ছাড়বো। এটা পুলিশের উপস্থিতিতে। কে বলেছে? অরুণ ভৌমিক। পুরো তেড়ে আসে। এরপরে দেখি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পক দাস, আমি তাকে চিনতে পেরেছি, আমি চম্পক দাসকে চিনতে পেরেছি। উনি আমাকে ডেকে অরুণ ভৌমিকের হাত থেকে আমাকে সেভ করেছে বা ওখান থেকে আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে। কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি ভয় পেয়ে যাই এবং আমার মা 2 দিন আগে স্ট্রোক করে। এই গণ্ডগোল অশান্তিতে আমার মাকে 2021-এ মারতে গেছিলো। আমরা 2 বছর বাড়ি ছাড়া ছিলাম, আমার মা স্ট্রোক করে যায় এবং কাল আমার মায়ের সামনে, আমার মা রাস্তাতেই ছিল, আমার দিদি বাড়িতে থাকে আমার মা, সব পাশাপাশি। এবং আমার মা খুব অসুস্থ হয়ে যাওয়ার পরে আবার আমার মাকে সান্ত্বনা দিই আমি এবং আমাকে এরিয়াতে ঢুকতে বারণ করে। কেন, কী কারণে তোমাকে? আমি যেহেতু বিজেপি করতাম, বিজেপি করি, তার কারণে। এবার কালকে কি বিষয়ে গেছে না গেছে আমি কিছুই জানি না। আমি ব্যবসার জন্য বেরিয়ে গেছি, ব্যবসা করে আমি বাড়ির পথে, আমি যেরকম যাই বাড়ির দিকে আমি যাচ্ছি, ওই মুহূর্তে রাস্তায় ফেলে আমার উপর এইভাবে চড়াও হয়।
পুলিশের সামনেই কি প্রাণ একদম পুলিশের সামনে, একদম পুলিশের সামনেই আমাকে প্রাণনাশের হুমকি দেয়। কি চাইছো? আমি চাইছি যে আইনত যে ব্যবস্থা আছে, আজকে আমাকে ভয় দেখাচ্ছে বা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি তো খুবই আতঙ্ক হয়ে আছি। আইনত যে ব্যবস্থা আছে, উনি যদি এরকম ধরনের আজ আমাকে করছে, কালকে আমার পাড়ার আরও হয়তো 2-5 জনকে করবে, এরকম যেন না হয় ইলেকশনের সময়। তার আইনত যে ব্যবস্থা আছে, আমি আইনের কাছে এইটুখানি চাইবো যে যেন একদম সঠিক বিচার হয়। আমার নাম প্রশান্ত বিশ্বাস। আমি রাত্রেবেলায় এসেছিলাম থানায় অভিযোগ জানাতে, আমার রাত্রেবেলা থানায় অভিযোগ নেয়নি, আমার একটা ইমেল করা হয়েছিল এবং আমি যুব মোর্চা প্রেসিডেন্টকে জানিয়েছি। জানানোর পরে এবার যুব মোর্চা থেকে আজকে আমাকে নিয়ে এসেছে এবং থানায় কমপ্লেন জমা হয়েছে।